আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সুপ্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জের শিক্ষামূলক আলোচনায়। আমি তানভীর হাসান আছি আপনাদের সাথে। আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। সাথে থাকতে অবশ্যই সেগুলোতে জয়েন করে নেবেন। শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ, এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে। জেনে বুঝে নিজের কষ্টার্জিত অর্থ শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন। আমাদের এই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপ কোনো ধরনের বাইসাল নির্দেশ করে না। যাই হোক, আজকের আলোচনা শুরু করার আগে আমরা একটু দেখে নেব আজকের লেনদেনের অবস্থা। আজকে লেনদেন এই সপ্তাহের শেষ দিন, লেনদেন কিছুটা কমে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মাত্র 925 কোটি টাকা আজকে লেনদেন হয়েছে। সেখানে 132টি কোম্পানির দাম বাড়লেও 182টি কোম্পানির দাম কমেছে এবং 70টি অপরিবর্তিত ছিল। আজকে ইন্ডেক্স আমরা প্রায় 14 পয়েন্ট মতো মাইনাস ছিল। সকাল থেকে আসলে একটা মানে কনফিউশনের মধ্যে ছিল, আপ ডাউন প্লাস মাইনাস হতে হতে দিন শেষে শেষ ঘন্টায় কিন্তু মার্কেট প্রায় 20 পয়েন্ট মতো মাইনাস ছিল এবং পরবর্তীতে যাই হোক সেটা যতটুকু কাভার করতে পারে আসলে কাভার করেছে এবং আমরা দেখেছি যে মাইনাসে ক্লোজ গেলেও আসলে এখানে যে ধরনের আজকে ট্রেডিং হয়েছে তাতে খুব মিশ্র প্রতিক্রিয়া ছিল এবং লো পেইড জাঙ্ক শেয়ার অনেকগুলো বৃদ্ধি পেয়েছে। ফান্ডামেন্টাল অনেক শেয়ারই আজকে কারেকশন মোডে চলে গেছে। আপনারা নিশ্চয়ই এখানে সেক্টরে যে গেইন সেক্টর, এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। টেক্সটাইল সেক্টর আসলে যেমন বাই ছিল তেমন সেল প্রেশারও ছিল। এইভাবে কিন্তু প্রত্যেকটা সেক্টরেই দেখবেন যে আজকে কিন্তু বায়ের তুলনায় সেল প্রেশারটা বেশি ছিল অন্যান্য দিনের চেয়ে। যাই হোক, আমরা এরপরে যেটা দেখবো যে ইন্স্যুরেন্স সেক্টর যদি আমরা ভ্যালু হিসেবে দেখি, ইন্স্যুরেন্স সেক্টর সবচেয়ে বেশি বাই পজিশন ভালো ছিল। বাদ বাকি সবগুলোতেই মোটামুটি অল্প স্বল্প বাই মুড ছিল, বেশিরভাগই সেল প্রেশারে জর্জরিত ছিল। যাই হোক, আজকের আলোচনা শুরু করবো এখন। প্রথমে আমরা ইন্ডেক্স নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা দেখব, তারপর আমরা স্টক বাই স্টক আলোচনা করব এবং সেক্টর ওয়াইজ একটা চার্ট আমরা অ্যানালাইসিস করা ট্রাই করব। ওকে, আমি প্রথমেই ইন্ডেক্স নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম যে ইন্ডেক্স এই জায়গায় যে সাইডে মুভমেন্টটা, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 15 জুলাই, জুলাই মাসের 15 তারিখ থেকে কিন্তু এটা কন্টিনিউ করছে। ইটস অলমোস্ট 1 মাসের কাছাকাছি। হ্যাঁ, 1 মাসের কাছাকাছি হতে যাচ্ছে। এটা কিন্তু সাইডে মুভমেন্ট এখনো শেষ হয়নি, এখনো এটা পজিটিভ রয়েছে। যদিও এখানে আমরা সাপোর্ট লেভেল দেখছিলাম 5,815-16 রেঞ্জে। এই জায়গায় একটা স্ট্রং সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা এখানে একটা মাইনর সাপোর্ট আছে এই জায়গাটা, অর্থাৎ 5,875 লেভেলে। এবং আজকের মার্কেট ক্লোজিং হচ্ছে 5,883 পয়েন্ট, অর্থাৎ সাপোর্টের কিছুটা উপরে আজকের ক্লোজিং। এখন এটা রেজিস্ট্যান্স এই জায়গাটাতে দেখেন 1, 2, 3, 4, 5, 6, অলমোস্ট 6টা দিন আমরা দেখছি যে এই জায়গায় গিয়ে কিন্তু মার্কেট আসলে ব্যাক করতেছে এই রেঞ্জটাতে। সো এই জায়গায় যে সেল প্রেশারটা ক্রিয়েট হচ্ছে, এটা আসলে ব্রেকআউট করা পসিবল হচ্ছে না। তবে এখানে একটা পজিটিভ দিক আছে। পজিটিভ দিক আছে যে আসলে সাইডে মুভমেন্টের ক্ষেত্রে এই ধরনের এই যে 6 টাকা ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন যে একই জায়গায় গিয়ে বারবার ফেরত আসছে। হ্যাঁ, তাহলে এত বার কেন যাচ্ছে এখানে? এটা হচ্ছে পজিটিভ দিক, যেখানে বারবার গিয়ে ফেরত আসার পরেও কিন্তু মার্কেটটা ধরে রেখেছে। সরাসরি কিন্তু এটা ডাউন ট্রেন্ডে যেতে পারতো, কিন্তু সেটা কিন্তু যায়নি। অর্থাৎ এরকম হতে পারতো যে এখানে 2বার গেছে, এখানে 2-3বার গেছে, যাওয়ার পরে কিন্তু ফেরত আসছে এবং ডাউন ট্রেন্ড কনফার্ম করছে। বাট এই জায়গাটাই কিন্তু আমরা দেখছি যে ডাউন ট্রেন্ড এখনো কনফার্ম করে নাই, অর্থাৎ এখনো সাইডওয়ে মুভমেন্ট চলমান। সো আমরা এই যে সাইডওয়ে মুভমেন্ট চলছে, এই জিনিসটা যখন শেষ হবে, হ্যাঁ, এই টার্মটা যখন শেষ হবে, তখন ইন্ডেক্সটা কিন্তু একপাক্ষিক আচরণ করবে। হয় সে প্রচন্ড নিচে ফল করবে অথবা প্রচন্ড উপরের দিকে বুলিশ মোডে আপ হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাংক ফিনান্স গুলা বাড়ার পসিবিলিটিটা বেশি থাকে। এখন
আমরা এই জায়গাটায় আশাবাদী এই কারণে যে একটা মাইনর সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি এখানে 5,875 লেভেলে। এখান থেকে হয়তোবা আগামী রবিবার এখান থেকে একটা পুল ব্যাক করার সুযোগ রয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন, এখানে দেখেন একটা দুইটা ক্যান্ডেল, এখানে তিনটা ক্যান্ডেল রেড, তারপরে কিন্তু পজিটিভ একটা, অর্থাৎ দুইটা বা তিনটা ক্যান্ডেলের উপরে কিন্তু আসলে নেগেটিভ পড়ছে না, হ্যাঁ। এবং পাবলিক আসলে এই জায়গাটায় অনেক বেশি কনফিউজিং হচ্ছে, অনেক বেশি স্টক চেঞ্জ হচ্ছে, যার কারণে কিন্তু লুজারের পরিমাণও অনেক বেশি বেড়ে গেছে। যাই হোক, আমরা যদি এই লেভেলটাতে তাহলে দেখি যে এই জায়গার থেকে হয়তোবা রবিবার বা সোমবারের দিন হয়তোবা সর্বোচ্চ 5,860 পয়েন্ট, অর্থাৎ দিনের প্রথম ভাগে হয়তোবা কিছুটা মাইনাস থাকলে থাকতে পারে এই জায়গা থেকে, অথবা এই জায়গা থেকে মার্কেট কিন্তু, অর্থাৎ 5,860 অথবা 5,875 লেভেল থেকে কিন্তু মার্কেট আবারও পুল ব্যাক করার একটা ভালো পসিবিলিটি রয়েছে। এবং আমার ধারণা যে এইবার যদি সে এই রেজিস্ট্যান্সে হিট করে, তবে ব্রেকআউট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি থাকবে। ওকে, এখন আমি সেক্টর ওয়াইজ একটু আলোচনা করব। প্রথমে আমরা দেখব ইন্স্যুরেন্স সেক্টর। ইন্স্যুরেন্স এখনো তার পজিটিভ ধারা অব্যাহত রেখেছে, অনেক ইন্স্যুরেন্স আসলে বেড়েছে এবং অনেকগুলো থেকে প্রফিট টেকিং হয়েছে, তবে স্টিল নাও এটা বুলিশ মুডে রয়েছে, আপ ট্রেন্ডে রয়েছে। এরপরে আমরা দেখব হচ্ছে টেক্সটাইল। টেক্সটাইল লাস্ট কিছুদিন যাবৎ প্রচন্ড কনফিউজিং আচরণ করলেও আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটাইল একটা পজিটিভ সাইন আমরা আজকে দেখতে পাচ্ছি। আপনারা খেয়াল করে দেখবেন, এখানে যে সাইডওয়ে মুভমেন্ট চলমান রয়েছে, এই সাইডে মুভমেন্ট চলমান থাকার পরে যখন এটা ব্রেকআউট হবে, অর্থাৎ এই জোনটা যখন ব্রেকআউট হবে, তখন কিন্তু সে প্রচন্ড পাওয়ার নিয়ে কিন্তু উপরের দিকে অগ্রসর হবে। এখন এখানে যদি আমি নর্মালি একটা ক্যান্ডেল ক্রিয়েট করার ট্রাই করি, এখানে একটা চ্যানেল, আমি রেজিস্ট্যান্স চ্যানেল ক্রিয়েট করলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই লেভেলটা 44 পয়েন্ট, 44.3 পয়েন্টে, হ্যাঁ, এই জোনটাতে। সরি, যাক, আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, অর্থাৎ এই জোনটাতে কিন্তু টেক্সটাইল হিট করার পসিবিলিটি রয়েছে এবং এটা যে ব্রেকআউট হবে, এটার দারুণ একটা সম্ভাবনা কিন্তু আজকে তৈরি হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে 42 দশমিক, হ্যাঁ, 42.90 পয়েন্টে কিন্তু এটা গিয়ে আজকে দিন শেষে ক্লোজিং দিছে 42.3-এ। কিন্তু এখানে ব্রেকআউট করার জন্য যেটুকু রসদ দরকার, যেটুকু রিকোয়ারমেন্ট প্রয়োজন, এটা কিন্তু আমি আজকের ক্যান্ডেলে দেখতে পাচ্ছি এবং যথেষ্ট ভালো ভলিউম ছিল। এবং এখানে দেখেন যে আসলে যখন এই ধরনের ব্রেকআউট হয় তখন কিন্তু মার্কেট টানা উঠতে থাকে। সো টেক্সটাইল সেক্টরটা যারা হোল্ড করছেন, টেক্সটাইল সেক্টরের বিভিন্ন ফান্ডামেন্টাল শেয়ার যারা হোল্ড করছেন, তাদেরকে বলবো আগামী রবি বা সোমবার পর্যন্ত মিনিমাম আপনারা ওয়েট করবেন। আপনারা এখান থেকে অবশ্যই প্রফিট নিয়ে বের হতে পারবেন, হ্যাঁ। এবং কোন কোন টেক্সটাইল সেক্টরের কোন কোন শেয়ারগুলো ভালো করার পসিবিলিটি রয়েছে, আমি সেগুলোর একটা লিস্ট হয়তোবা ভিডিওর কোনো একটা সময় আপনাদের সাথে আলোচনা করে আমি দেখিয়ে দিব। ওকে, এরপরে আমরা দেখব মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড গুলো কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে, এগুলো থেকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। এটা এখন ডাউন ট্রেন্ড পুরোপুরি না বললেও এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডাউন চ্যানেল এখানে মেনটেন করা ট্রাই করতেছে। হয়তোবা এটা এই ধারাটা অব্যাহত থাকবে, কারণ আমরা এমএসসিডি নেগেটিভ দেখতে পাচ্ছি ইতিমধ্যে। এবং এইখানে আরেকটা সাপোর্ট লেভেল যদি আমরা দেখি, সেক্ষেত্রে এটা সাপোর্ট লেভেলটা হচ্ছে 7.4, বর্তমান অবস্থান রয়েছে হচ্ছে 7.8-এ। সো এখানে একটা কারেকশন হওয়ার দারুণ পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি। ওকে, এরপরে আমরা দেখব টপ গেইনারের কিছু স্টক। টপ গেইনারের মধ্যে আমরা
গত কিছুদিন যাবৎ তুংহাই নিয়ে কথা বলছিলাম। তুংহাই তার অতীতের সকল আসলে লাস্ট কয়েক বছর, লাস্ট ৩-৪ বছরের সমস্ত রেজিস্ট্যান্স গুলো কিন্তু সে ব্রেকআউট করে যাওয়ার চেষ্টা করছে। দারুণ ভলিউম ছিল এবং আসলে সেল প্রেশার নেই বললেই চলে। তার পরবর্তী গন্তব্য হচ্ছে ৬ টাকা ২০ পয়সা, এবং আমি ধারণা করছি এখানে যেহেতু একটা ফ্লোর প্রাইস ছিল এবং এখানে হিউজ পরিমাণে পাবলিক কিন্তু বিনিয়োগকারীরা কিন্তু এখানে ইনভেস্ট করেছিলেন, তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই রেঞ্জে কিন্তু আটকা পড়ছে। কেউ স্টপ লস নিয়েছেন, কেউ বা অ্যাভারেজ করেছেন, তাদের কিন্তু অলরেডি প্রফিট চলে এসেছে এই জোনটাতে। হ্যাঁ, সো এইখানে কিন্তু ৬ টাকা ২০ পয়সা লেভেলটাতে যাওয়ার আগেই হয়তো বা এখানে একটা সেল প্রেশার তৈরি হতে পারে। সো এই জায়গা থেকে যারা ইনভেস্টর ছিলেন, যারা এখানে ইনভেস্ট করেছেন, তারা এখান থেকে একটা প্রফিট টেকিং করে নিতে পারেন। যদিও আমি সরাসরি সেল নির্দেশনা দিচ্ছি না, তারপরও আমি যেটা ধারণা করি এটা একটা সাইকোলজিক্যাল গেম। শেয়ার মার্কেট শুধু ফাইন্যান্সিয়াল বিষয় না, এটা একটা সাইকোলজিক্যাল দিক আছে। আপনি এখন এই যে এতগুলো সবুজ ভলিউম দেখছেন, আপনি হয়তো এখানে লাভ দিতে পারেন, বাট এটাই কিন্তু পরবর্তীতে আপনার ক্ষতির কারণ হতে পারে। সো একটু ক্যান্ডেল গুলো দেখে, একটু চার্ট রেজিস্ট্যান্স বুঝে আপনি এন্ট্রি এবং এক্সিট দিলে সেটা আপনার জন্যই মঙ্গল। ওকে, এরপরে আমরা দেখবো দেশ গার্মেন্টস। দেশ গার্মেন্টস দেখেন, ছোট ছোট এখানে কিন্তু হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করে করে অনেক উপরে উঠে গেছে। এটা আসলে ১০৪ টাকা থেকে ১৮০ টাকা, প্রায় 80% আমরা দেখতে পাচ্ছি এখানে গেইন হয়ে গেছে। দেখেন এখানে ক্যান্ডেলগুলো খেয়াল করেন, যখন আপট্রেন্ড থাকে অর্থাৎ বুলিশ মুডে থাকে, টানা ৩-৪ দিন বুলিশ থাকে বা মিনিমাম ২-৩ দিনে কিন্তু 20% আপ হয়ে যায়, তারপরে কিন্তু একটা কারেকশন চলমান থাকে। এখানে ঠিক একইভাবে কাজ করেছে। দেখেন এখানে যে বুলিশ মুড ওয়ান হয়েছে, যথেষ্ট বাই প্রাইস থেকে, অর্থাৎ এখানে যে সাপোর্ট লেভেল, এখান থেকে কিন্তু 20% করে আপ হয়েছে, 15% আপ হয়েছে, তারপর কিন্তু কারেকশনে গেছে, সাইডে মুভমেন্ট ছিল, তারপরে কিন্তু আবার বেড়েছে। অর্থাৎ এখানে দেখবো যে আমরা এখানে আরেকটা গ্রিন ক্যান্ডেল দেখার পরে হয়তোবা সে আবার হয়তোবা কারেকশন হওয়ার পসিবিলিটি রাখে। সরি। এরপরে মিথুন। মিথুন আফটার লং টাইম এটা কিন্তু আজকে মোটামুটি ভলিউম, আসলে জেড ক্যাটাগরির শেয়ার বন্ধ কোম্পানি বলা মুশকিল, তবে এখানে সেটা তার জোন থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। ওকে, তার পরবর্তী রেজিস্ট্যান্স হবে ১৭ টাকা ৬০ পয়সা, বর্তমান মূল্য ১৫ টাকা। ওকে, এরপরে আমরা দেখবো যে পাওয়ার সেক্টরে যারা ছিল আসলে লাস্ট কয়েকদিন যাবৎ, জিবিবি পাওয়ার, সাইড পাওয়ার, হ্যাঁ, তারপরে আরেকটা ছিল, আমি এক্স্যাক্টলি নামটা মনে করতে পারছি না, বেশ বারাকা পাওয়ার, এই শেয়ারগুলো কিন্তু দেখেন লাস্ট কয়েকদিন যাবৎ প্রচন্ড ফর্মে রয়েছে। ৮ টাকা থেকে এক একটা শেয়ার ১৪ টাকা, ১৫ টাকা, ১২ টাকায় চলে গেছে। আসলে বন্ধ কোম্পানিতে কারা এগুলো প্লে করছে এটা বলা মুশকিল, তবে সাধারণ বিনিয়োগকারী এগুলোর মধ্যে খুব কমই রয়েছে। কারণ বন্ধ কোম্পানি থেকে আসলে মানুষ এখন অনেক বেশি আতঙ্কিত। এসব কোম্পানি, বিশেষ করে যখন ফাইন্যান্সিয়াল কোম্পানি চারটাকে সাসপেন্ড করা হলো, মানুষ কিন্তু অনেক বেশি আতঙ্কিত হয়েছে। তাই জেড ক্যাটাগরি থেকে অনেকেই বের হয়ে যাচ্ছে। তারপরও কিন্তু এই ধরনের সাইডওয়ে মুভমেন্ট মার্কেটে কিন্তু জেড ক্যাটাগরি খুব ভালো প্লে করে। ওকে, আমরা এরপরে নুরানি নিয়ে একটু কথা বলবো। নুরানি আমার ওয়াচ লিস্টে ছিল গত কয়েকদিন যাবত। আমি রেগুলার ফেসবুক পেজ এবং ইউটিউবে কিন্তু এটা বলে আসছি। নুরানি আজকেও হল্টেড ছিল। এর পরবর্তী রেজিস্ট্যান্স রয়েছে হচ্ছে ৪ টাকা ২০ পয়সা লেভেলে, এবং এটা যদি ব্রেকআউট করে দেন আমরা হয়তো বা নুরানিকেও ৫ টাকার আশপাশে দেখতে পেতে পারি। ওকে, এরপরে আমরা দেখবো ফেক দিল। ফেক দিল গতকালকের আলোচনায় আমি বলছিলাম যে এখানে তার একটা স্ট্রং সাপোর্ট লেভেল ক্রিয়েট হয়েছে, এবং আজকে দেখেন এটা কিন্তু পুল ব্যাক করে কিন্তু তার একটা বর্তমানে রেজিস্ট্যান্স লেভেলে রয়েছে। আমরা সকালবেলা দেখেছিলাম প্রচন্ড বাই প্রেসারে কিন্তু ফেক দিল ২৬ টাকার আশপাশে চলে গিয়েছিল, পরবর্তীতে ২৫ টাকা ৭০ পয়সায় ক্লোজ দিয়েছে। হয়তোবা এটা আগামী দিন আমরা ২৭ টাকার আশপাশে দেখলেও দেখতে পেতে পারি। ওকে, এরপরে জাহিন স্পিন ভালো করার দারুণ সম্ভাবনা রয়েছে। সিএনএটেক্স ভালো করছে। একমি পেস্ট্রি নিয়ে যদি বলি, একমি পেস্ট্রি মোটামুটি এখানে একটা হায়ালো ক্রিয়েট করে কিন্তু উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। পরবর্তীতে তার রেজিস্ট্যান্স লেভেল রয়েছে ২৬ টাকা ৬০ পয়সা ৭০ পয়সা লেভেলে। এরপরে প্রিমিয়ার লিজিং আজকে মোটামুটি ১০ পয়সা বৃদ্ধি পেয়েছে।
এখানে ভলিউম খুব একটা ভালো নাই, তবে জেড ক্যাটাগরি শেয়ার একটু সাবধানে বিনিয়োগ করতে হবে। আইসিবি ওকে। এরপর আমরা টপ লুজার দেখব। টপ লুজারে আমরা দেখতে পাচ্ছি এখানে সান লাইফ ইন্স্যুরেন্স যথেষ্ট ডাউন ট্রেন্ডে রয়েছে, একটা দুইটা এখানে সাপোর্ট কিন্তু সে ব্রেক করে চলে গিয়েছে নিচের দিকে। ভলিউম খুব একটা বেশি নয়, তবে সে কিন্তু ইতিমধ্যে তার দুইটা সাপোর্ট কিন্তু ব্রেক করেছে। তার পরবর্তী সাপোর্ট লাইন হচ্ছে 60 টাকা লেভেলে। এটাও যদি সে ব্রেক করে সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হতে পারে 55-56 টাকা লেভেল। ওকে, এরপরে আমরা দেখব ফার কেমিক্যাল। ফার কেমিক্যাল নিয়ে ইতিমধ্যে আমি আলোচনা করছিলাম গত 2 দিন আগের ভিডিওতে, যে ফার কেমিক্যাল কিন্তু এই জায়গায় তার একটা সাপোর্ট লেভেল 23 টাকা 50-60 পয়সা লেভেলে সাপোর্ট লেভেল সে কিন্তু ব্রেকডাউন করেছে। সো ফার কেমিক্যালের পরবর্তী গন্তব্য যদি আমি দেখি সেটা হচ্ছে 21 টাকা 20 পয়সা লেভেলে ফার কেমিক্যালে নেমে যাওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে। তার এমএসিডি নেগেটিভ, ভলিউম নেগেটিভ, সবকিছু এখানে মোটামুটি আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি। ওকে, এরপরে দেখবো রিজেন্টেক্স। রিজেন্টেক্স এখানে মোটামুটি ভালো একটা পজিশন থেকে কিন্তু এখন ব্যাক করতেছে। এখানে হয়তো বা সে আর একটু ভালো করার সম্ভাবনা আছে, তারপরে এখান থেকে প্রফিট টেক করাটা আসলে ওয়াইজ ডিসিশন হবে বলে মনে করি, কারণ এটা আমরা ফেসবুকে ইউটিউব চ্যানেলে মোটামুটি 6 টাকা লেভেল থেকে আলোচনা করছিলাম যে শেয়ারটা হয়তোবা বন্ধ কোম্পানি, যে কোনো সময় একটা ভালো নিউজ আসলে হয়তোবা এখান থেকে ভালো কিছু হওয়ার একটা সম্ভাবনা থাকে। ওকে, এরপরে কুইন সাউথ। কুইন সাউথ কিন্তু আজকে তার মুভিং অ্যাভারেজ থেকে কিন্তু নিচে বের হয়ে আসার চেষ্টা করছে, যদিও কিন্তু ভলিউম খুব একটা বেশি নয়, এখনো আপট্রেন্ডেই রয়েছে বলা যায়। তার সাপোর্ট লেভেল রয়েছে 18 টাকা 10 পয়সা লেভেলে। এমএল ডাইং। এমএল ডাইং নিয়ে আসলে কি বলবো, এমএল ডাইং অনেক বৃদ্ধি পেয়েছে। 7 টাকা 8 টাকার থেকে সে 19 টাকা 20 টাকা পর্যন্ত গিয়েছে। এখানে তার বর্তমান সাপোর্ট লেভেল 16 টাকা 70 পয়সা, যেটা সে ইতিমধ্যে আজকে হিট করেছে। এই জায়গায় যদি সে প্রাইসটা ধরে রাখতে পারে তবে সে আবার হয়তো বা 18 টাকা 50 পয়সা লেভেলে যেতে পারে, অথবা সে যদি এখানে ব্রেকডাউন করে, সে যদি এখানে ব্রেকডাউন করে পরবর্তীতে তার গন্তব্য হতে পারে 16 টাকার আশপাশে। ওকে, এরপরে ফাইন ফুড স্টিল নাও, এটা ডাউন ট্রেন্ড কনফার্ম চলমান। এইখানে আমরা দেখছি ডাউন ট্রেন্ড চলমান রয়েছে। আমরা এখানে 454 টাকা লেভেলে আমি বলেছিলাম যে এখানে একটা সাপোর্ট লেভেল যদি সে ব্রেক করে ফেলে সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য হবে হচ্ছে 439 টাকা। সে কিন্তু আজকে সে জায়গাতে গিয়েই ক্লোজটা দিয়েছে 441 টাকা লেভেলে। পরবর্তীতে যদি সে এটাও ধরে রাখতে না পারে সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য 425 টাকা লেভেলে, এবং তারপরে হচ্ছে 377 টাকা লেভেলে। ওকে, এরপরে যদি আমি দেখতে চাই সিএপিএম মিউচুয়াল ফান্ড নিয়ে অলরেডি বললাম যে এগুলো থেকে একটু সাবধান থাকা উচিত আপাতত। হয়তো বা ভলিউম কমে গিয়েছে, তারপরও এখন কিন্তু মোটামুটি একটা চ্যানেল মেনটেন করে এটা কিন্তু কারেকশন হচ্ছে। এই যতক্ষণ পর্যন্ত এই চ্যানেলটা ব্রেক না করতে পারবে ততক্ষণ পর্যন্ত নো এন্ট্রি। এবং সাপোর্ট লেভেল রয়েছে তার 12 টাকা 80 পয়সা, বর্তমান মূল্য 13 টাকা 50 পয়সা। ওকে, আমরা টপ ভ্যালু কিছু শেয়ার দেখবো। সাইহাম টেক্সটাইল দারুণ ছন্দে রয়েছে, স্টিল নাও এটা বুলিশ। আজকে 10 পয়সা বৃদ্ধি পেয়েছে। তবে এখানে আসলে বলা মুশকিল, এই জায়গাটা খুবই ক্রিটিক্যাল মোমেন্ট। আজকে ভলিউম নেগেটিভ ছিল, প্রায় 90 লাখের মতো শেয়ার আজকে লেনদেন হয়েছে। এই জায়গাটাতে একটু সতর্ক সতর্ক থাকা উচিত বলে আমি মনে করছি। এখানে সাপোর্ট লেভেলের একটা চ্যানেল আমি মেনটেন ক্রিয়েট করলাম, এখানে হয়তো বা 28 টাকার আশপাশে আসার একটা পসিবিলিটি রয়েছে। ওকে, এরপরে আমরা দেখব হচ্ছে সবচেয়ে আলোচিত শেয়ার বেক্সিমকো লিমিটেড। বেক্সিমকো লিমিটেড সকালবেলা কিছুটা নেগেটিভ থাকলেও দিন শেষে কিন্তু বাই প্রেশারের কারণে সে কিন্তু পজিটিভ হয়ে ক্লোজ দিয়েছে। আজকে 30 পয়সা বৃদ্ধি পেয়েছে আগের দিনের চেয়ে। বর্তমানে আমরা এই ধরনের ক্যান্ডেল যখন আমরা দেখব, যেখানে দেখেন একটা বিয়ারিশ হ্যামারের পরে কিন্তু এখানে আমরা একটা আর একটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তারপরেও কিন্তু প্রাইস কিন্তু আগের দিনের ক্লোজিং প্রাইসের চেয়ে কিন্তু নিচে নামেনি।
আমি কিন্তু আপনাদেরকে আগেই বলছিলাম বেক্সিমকো লিমিটেড নিয়ে, যে বেক্সিমকো কিন্তু এখানে 26 টাকা 30 পয়সা নামার একটা সম্ভাবনা রয়েছে এই জোনটাতে, হ্যাঁ। কিন্তু দেখেন এই জায়গায় যাওয়ার প্রশ্নই আসে না। তারা এই জায়গায় যেতে দেয়নি। স্মার্ট মানি হোল্ডার বা যারা বিগ পোর্টফোলিও হোল্ডার আছে, মার্কেট মেকার আছে, বা যারা এই শেয়ারের সাথে ইনভলভ রয়েছেন, বড় বড় পোর্টফোলিও হোল্ডার, তারা কিন্তু জানেন যে এই জায়গায় গেলেই হয়তো বা সাধারণ বিনিয়োগকারীরা ইনভলভ হওয়ার চেষ্টা করবে। সে কারণে কিন্তু তারা অনেকটা উপরে ক্লোজ দিয়েছে এবং উপর থেকে কিন্তু ফেরত গেছে 26 টাকা 70 পয়সা থেকে কিন্তু এটা উপরে ব্যাক করেছে। আমরা হয়তোবা আগামী দিন, এটা জাস্ট একটা ধারণা, আগামী দিন হয়তোবা বেক্সিমকো লিমিটেড সর্বোচ্চ হয়তোবা 26 টাকা 90 পয়সা বা 27 টাকা পর্যন্ত নামার একটা পসিবিলিটি রয়েছে। তারপরেই হয়তোবা একটা পুল ব্যাক করার ঘটনা আমরা দেখতে পেতে পারি। জি, এখানে বেক্সিমকো হয়তোবা 26 টাকা 90 পর্যন্ত নামতে পারে, তারপরে হয়তোবা একটা পুল ব্যাকের ঘটনা ঘটতে পারে। ওকে, এরপরে আমরা দেখব হচ্ছে আহ, বেক্স বেক্স ফার্মা আজকে ভালো মুভমেন্ট, ভালো ভলিউম ছিল। এইখান থেকে হয়তোবা প্রাইস কিছুটা বৃদ্ধি পেতে পারে। আমরা সাপোর্ট লেভেল যদি দেখি, 143-40 টাকা লেভেলে সাপোর্ট লেভেল রয়েছে। এরপরে যদি রেজিস্ট্যান্স দেখি, রেজিস্ট্যান্স রয়েছে 150 টাকা লেভেলে। ডমিনোজ নিয়ে কোশ্চেন করেছিলেন। আমরা ডমিনোজ এখানে যদি দেখি, ডমিনোজ কারেকশন মোডে রয়েছে এখন। ডমিনোজের পরবর্তী সাপোর্ট লেভেল রয়েছে 75 টাকা 76 টাকা লেভেলে। এরপরে যদি আমরা দেখি 72 টাকা লেভেলে, এবং এখানে একটা মাইনর সাপোর্টে সে কিন্তু অবস্থান করছে 77-50 টাকা লেভেলে, এবং খুব সম্ভবত সে এখানে একটা কারেকশন লেভেলের একটা চ্যানেল সে এখানে মেনটেন করছে। প্রাইসটা যতক্ষণ পর্যন্ত এই দাগের উপরে না যাবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে এটার বুলিশ কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে। ওকে, এরপরে সাপোর্ট নিয়ে বরাবর আপনাদেরকে পোস্ট দিয়ে আসছি আমি 52 টাকা লেভেল থেকে। সো এখানে আমরা দেখেছিলাম যে 52 টাকা একটা ব্রেকআউট ছিল, পরবর্তীতে যাই হোক রিটেস্ট করে কিন্তু সে আবারও পুল ব্যাক করেছে, এবং এটা তার পরবর্তী যে গন্তব্য 62 টাকা 50 পয়সা পর্যন্ত সে যাওয়ার সক্ষমতা রাখে পরবর্তী 1 বা 2 দিনে। এ ধরনের ছোট ক্যান্ডেলের পরে কিন্তু সাধারণত একটা বড় ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি থাকে। তো পরবর্তীতে তার রেজিস্ট্যান্স রয়েছে 64 টাকা 40 পয়সা। তবে এখানে কিছু প্রফিট টেকিং হবে হিউজ পরিমাণে। আসলে বিনিয়োগকারী কিন্তু এই জোনটাতে আসলে আটকা আছে, আমি জানি। তারা এই লেভেলে যাওয়ার পরে যখন আটকে গেছেন, তারা কিন্তু এই নিচের লেভেলগুলোতে অনেকে অ্যাভারেজ করেছেন। সো তাদের অ্যাভারেজ যদি আমি ধরি, যে এই প্রাইসে আটকানোর পরে, অর্থাৎ 60 টাকার উপরে যারা কিনে আটকে গেছেন, তারা যদি 50 টাকা লেভেলে বা 52 টাকা লেভেলে অ্যাভারেজ করে থাকেন, তাদের অ্যাভারেজ প্রাইস কিন্তু 57 বা 58 টাকার আশপাশে বা 56 টাকার আশপাশে। সো এখান থেকে একটা প্রফিট টেকিং হওয়ার চান্স রয়েছে, অর্থাৎ এই জোনটা থেকে 64 টাকা লেভেল থেকে 60 টাকা লেভেল, এই 62 টাকা লেভেল, এই 2 টাকার মধ্যে কিন্তু প্রফিট টেকিং এর একটা দারুণ সম্ভাবনা রয়েছে। ওকে, এরপরে আমরা রিপাবলিক নিয়ে কোশ্চেন করেছিলেন এক ভাই। আমি ইন্স্যুরেন্স নিয়ে আসলে খুব একটা মন্তব্য করতে রাজি না, তারপরেও আপনাদেরকে দেখাই। এখানে একটা ব্রেকআউট হয়েছে রিপাবলিক, এখান থেকে হয়তোবা রিপাবলিক আরও বৃদ্ধি পেতে পারে, এবং যথেষ্ট ভালো ভলিউম আছে। এখান থেকে হয়তোবা সে পরবর্তী গন্তব্য হতে পারে তার 47 টাকা লেভেলটা। আমরা দেখবো মালিক স্পিন আজকেও পজিটিভ, পরপর 3টা গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। প্রাইস এখান থেকে ব্রেকআউট করছে 47 টাকা লেভেলটা, এখন পর্যন্ত পজিটিভ রয়েছে। পরবর্তী দিন হয়তোবা আর একটু উপর থেকে হয়তোবা প্রফিট টেকিং হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। আজকে ভলিউম ছিল ভালো। ওকে, এখন ডিএসএসএল এর এখানে একটা সাপোর্ট লেভেল রয়েছে 13 টাকা 10 পয়সা। এটা যদি ব্রেক করে, সেক্ষেত্রে পরবর্তীতে সে হয়তোবা 12 টাকা 20 পয়সা নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখানে যে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলের, এই গ্যাপটা হয়তোবা সে ফিল আপ করলেও করতে পারে যদি সে 12 টাকা 80 পয়সার এই সাপোর্ট লেভেলটা ব্রেক করে ফেলে।
এখানে সেল প্রেসার এখন কমে গিয়েছে, সো এই জায়গাতে আসার সম্ভাবনাও কম। তারপরও যেহেতু সবকিছু এখানে নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি, সো একটু সতর্ক থাকাটা উচিত। ওকে, এরপরে হচ্ছে এমবিএল। এমবিএল মিউচুয়াল ফান্ড আজকেও পজিটিভ, 4 টাকা থেকে অলমোস্ট ডাবল এর বেশি হয়ে গিয়েছে। এখান থেকে প্রফিট টেক করা উচিত। ওকে, এরপরে আমরা আপনাদের প্রশ্নের আরো কিছু উত্তর দিব, যেমন খান ব্রাদার্স আজকে পজিটিভ ভাইব ধরে রেখেছে। তার পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে 42 টাকা 40 পয়সা লেভেলে, অর্থাৎ 42.5 টাকা জোনটা, এবং এখানে 43 টাকা 50 পয়সার জোনটা। এটা ব্রেকআউট করলে দেন আমরা হয়তো বা এটা 45.5 লেভেল পর্যন্ত বা এখানে 47 টাকা পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। এখানে ভলিউম পজিটিভ, এমএসসিডি পজিটিভ, সবকিছু পজিটিভ। হয়তো বা এখান থেকে একটা গ্যাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তার সাপোর্ট লেভেল রয়েছে হচ্ছে 40 টাকা 70 পয়সা লেভেলে। এরপরে আমরা আপনাদের আরো কিছু স্টক নিয়ে কথা বলবো। অ্যাপেক্স ফুড নিয়ে এক ভাই জানতে চেয়েছিলেন, আমি অ্যাপেক্স ফুডটা একটু দেখাবো। অ্যাপেক্স ফুড বর্তমানে একটা রেজিস্ট্যান্সে অবস্থান করছে। এখান থেকে ভলিউম মোটামুটি রয়েছে, তবে এই জোনটা থেকে বারবার ফেরত আসছে, সো এখানে একটু সতর্ক থাকা উচিত। 314 টাকা 15 টাকা লেভেলে যখন ব্রেকআউট হবে তখন এখানে আবারও এন্ট্রি দেওয়া যেতে পারে। এওএল নিয়ে আমি একটা পোস্ট করেছি গত 3 দিন আগে। এওএল কিন্তু এখান থেকে প্রাইস মুভমেন্ট হচ্ছে, এবং তার বর্তমানে একটা রেজিস্ট্যান্সে অবস্থান রয়েছে। এটা যদি ব্রেকআউট করতে পারে, পরবর্তীতে রেজিস্ট্যান্স হবে 19 টাকা 90 পয়সা, এবং সেটা ব্রেকআউট করলে হয়তোবা সে পরবর্তীতে আমরা দেখতে পাবো 20 টাকা 20 পয়সা লেভেলে। আমাকে মিরাকল নিয়ে প্রশ্ন করা হয়েছিল। আমি মূলত ফেসবুক পেজের বিভিন্ন কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। ওকে, এখানে মিরাকলের পরবর্তী সাপোর্ট লেভেল রয়েছে 30 টাকা 50 পয়সাতেই আসলে সাপোর্ট রয়েছে। তার পরবর্তী সাপোর্ট যদি আমি আপনাদেরকে ড্র করে দেখাই, এই জোনটাতে, অর্থাৎ 30 টাকা লেভেলেই তার সাপোর্ট রয়েছে। তবে সে এখনো 25 টাকা থেকে 26 টাকা থেকে যেহেতু আসছে, এখনো সে তার আপট্রেন্ড চলমান রয়েছে। এখান থেকেও হয়তোবা শেয়ারটা আরো উপরে যাওয়ার পসিবিলিটি রয়েছে, এবং পরবর্তীতে মিরাকলের রেজিস্ট্যান্স হবে হচ্ছে 35 টাকা লেভেলে। সো একটু সময় দিলে হয়তোবা এখান থেকে সে পুল ব্যাক করে, এখানে এখানে হয়তোবা একটা হায়ার লো ক্রিয়েট করে হয়তোবা সে আবারও 34 বা 35 টাকার গন্তব্যে পৌঁছানোর একটা সম্ভাবনা রয়েছে। এরপরে আমি দেখবো হচ্ছে জিকিউ বল পেন এই জায়গাটাতে সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করছে। ফাইন ফুড, জিকিউ একই ধরনের আচরণ আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি সাপোর্টটা ব্রেক করে, পরবর্তীতে তার গন্তব্য হবে হচ্ছে 500 টাকা লেভেলে। ওকে, ইনটেক অনলাইন বেশ কিছুদিন যাবত এখানে প্রাইস ধরে রেখেছে। একটা বাজে নিউজের কারণে এখানে কিন্তু ইনটেক অনলাইন কারেকশন হয়েছে। এখানে শেয়ার ভলিউম অনেক কমে গিয়েছে, হয়তোবা এখান থেকে একটা পুল ব্যাক করার সুযোগ রয়েছে। এরপরে আমরা দেখবো লিগ্যাসি ফুড সাইডে মুভমেন্টে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে এখানে। মীর আখতার নিয়ে কোশ্চেন আছে। মীর আখতার যদি এখানে একটা ব্রেকআউট করে, ব্রেকডাউন করে, সেক্ষেত্রে কিন্তু মীর আখতার বর্তমানে সাপোর্ট লেভেলে রয়েছে। এখান থেকে যদি তার সাইডে মুভমেন্ট শেষ হয়, অর্থাৎ সে যদি এটা ব্রেক ডাউন করে, সেক্ষেত্রে তার কিন্তু পরবর্তীতে সাপোর্ট লেভেল রয়েছে 39 টাকা 30 পয়সা, এবং তার পরবর্তী সাপোর্ট লেভেল রয়েছে 37 টাকা 70 পয়সা লেভেলে। সো এই জায়গাটা অত্যন্ত ক্রিটিক্যাল মীর আখতারের জন্য, এবং পরবর্তীতে তার রেজিস্ট্যান্স লেভেল যদি আমি দেখি, সেটা হচ্ছে 43 টাকা 40 পয়সা লেভেলে। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে মন্নু সিরামিক।
মনোসিরামিক ধীরে ধীরে ক্যান্ডেলগুলো ছোট হয়ে আসছে, ভলিউম কমে আসছে, ড্রাই। এখান থেকে একটা পজিটিভ মুভমেন্ট আমরা আশা করতে পারি। তার পরবর্তী সাপ্লাই জোন রয়েছে 103 টাকা 4 টাকা লেভেলটাতে, এবং তার সাপোর্ট লেভেল রয়েছে হচ্ছে বর্তমানে সে সাপোর্ট লেভেলে অবস্থান করছে, এবং তার নিচে যদি আমরা একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করি সেটা হচ্ছে 92 টাকা। এখান থেকে 103 টাকা 4 টাকা যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে মন্নু সিরামিকের। এরপরে মন্নু ফেব্রিক্স, আমি যেটা বলছিলাম যে টেক্সটাইল গুলা কিন্তু আগামী রবিবার সোমবার থেকে বেশ পজিটিভ আচরণ করার একটা সম্ভাবনা রয়েছে। মন্নু ফেব্রিক্স এখানে কিন্তু হিউজ একটা ভলিউম আমরা দেখেছিলাম, প্রায় আমরা এখানে 1,30,00,000 মতো শেয়ার লেনদেন দেখেছি, তারপরেই কিন্তু একটা কারেকশন চলমান রয়েছে। আশা করা যেতে পারে যে মন্নু ফেব্রিক্স হয়তোবা আগামী রবিবার থেকে এই লেভেলটা থেকে ব্যাক করতে পারে, অর্থাৎ তার যে একটা সাপোর্ট লেভেল রয়েছে আমরা যদি এখান থেকে ক্রিয়েট করার চেষ্টা করি, সে কিন্তু একটা সাপোর্ট লেভেলেই অবস্থান করছে, যদিও এখানে 10 পয়সার নিচে অবস্থান করছে। তার পরবর্তী রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেল যদি আমরা দেখি সেটা হচ্ছে এই জোনটা, অর্থাৎ 22 টাকা 90 পয়সা জোনটা থেকেও হয়তো বা সে পুল ব্যাক করার একটা পসিবিলিটি রয়েছে। তবে রবিবার সোমবার যেহেতু মার্কেট টেক্সটাইলে মুভ করার একটা দারুণ সুযোগ রয়েছে, হয়তোবা এই চার্টটা বা হয়তোবা এই জায়গাটা সে ফলো নাও করতে পারে, এখান থেকে একটা পুল ব্যাক করার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী গন্তব্য হবে আমরা যদি দেখি সেটা হচ্ছে 24 টাকা 30 পয়সা লেভেলে, এবং তার পরবর্তী রেজিস্ট্যান্স রয়েছে হচ্ছে 25 টাকা 40 পয়সা, এবং তার পরবর্তী রেজিস্ট্যান্স রয়েছে 27 টাকা 30 পয়সা লেভেলে। এরপরে আমরা নাহি ক্যাপ দেখবো। নাহি ক্যাপও তার সাইড লাইন মুভমেন্ট, সাইডওয়ে মুভমেন্টের শেষে কিন্তু ক্যান্ডেলগুলো ছোট হয়ে গেছে। যদি মন্নু সিরামিক বা মন্নু ফেব্রিক্স বা এই টাইপের শেয়ারগুলো যদি মুভ করা শুরু করে, তাহলে কিন্তু নাহি ক্যাপও এখান থেকে একটা পজিটিভ মুভমেন্টে যাওয়ার একটা সম্ভাবনা রাখে। সেক্ষেত্রে তার পরবর্তী ডেস্টিনেশন হতে পারে 39 টাকা 40 পয়সা এবং 42 টাকার আশপাশে। ওকে, এরপর ন্যাশনাল টিউব এখনো কারেকশন চলমান। ওকে, তারপর আরডি ফুড নিয়ে কোশ্চেন করছিলেন এক ভাই। আরডি ফুড অনেকটা মীর আখতারের মতো প্যাটার্ন ফলো করছে, এখানে তার একটা সাপোর্ট লেভেলে সে অবস্থান করছে। যদি এটা সে ব্রেকডাউন করে, পরবর্তী গন্তব্য হতে পারে তার জন্য 26 টাকা 26 টাকা লেভেলটা। রানার অটো স্টিল নাও বুলিশ মুডে রয়েছে, এখান থেকেও প্রাইস আপ হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ওকে, সাইড পাওয়ার এখান থেকে 6 টাকা লেভেল থেকে উঠে আসছে, পরবর্তী রেজিস্ট্যান্স 11 টাকা 60 পয়সা। সোনালী লাইফ পজিটিভ আচরণ করছে, এখান থেকে দেখা যাচ্ছে সাইডওয়ে মুভমেন্ট শেষে একটা প্রাইস আপ হওয়ার সম্ভাবনা, পরবর্তী গন্তব্য হতে পারে 92 বা 93 টাকা। এরপরে আমরা দেখবো হচ্ছে ভিএফএস এবং শেফার্ড। ভিএফএস বেশ কারেকশন এখানে হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই জোনটাতে, এখানে একটা সাপোর্ট লেভেলে যদি আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে, অর্থাৎ 16 টাকা 20 পয়সা লেভেলে, এবং এটাও যদি ব্রেকডাউন করে সেক্ষেত্রে 15 টাকা নামার একটা সম্ভাবনা রয়েছে। এখানেও একটা মাইন্ড সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 15 টাকা 16 পয়সা বা 15 টাকা 60 পয়সা বা 70 পয়সা লেভেলে। এরপরে আমরা দেখব ঝিল বাংলা নো কমেন্ট, আর একটা হচ্ছে ওয়েস্টার্ন মেরিন নিয়ে আমরা একটা কোশ্চেন পেয়েছিলাম আমি। ওয়েস্টার্ন মেরিন সাইডওয়ে মুভমেন্ট এখনো শেষ হয়নি, দেখা যাক কি হয়। ওকে, আজকের ভিডিও আর লম্বা করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। নতুন হয়ে থাকলে বা আপনি পুরাতন হয়ে থাকেন, আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পেজের ভিডিওর সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।